যিনি ছিলেন বাংলাদেশের অন্যতম একজন বুদ্ধিজীবী, যাকে এখন থেকে 11 বছর পূর্বে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত করে আব্দুল কাদের মোল্লাকে কসাই কাদের বানিয়ে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছিল। সেই নামটি হলো শহীদ আব্দুল কাদের মোল্লা। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই কোনো মানবতা অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন না। তার অপরাধ ছিল ইসলামের প্রচার করা, জামাত ইসলামীর একজন নেতা হওয়া, বাংলাদেশকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দেওয়াই ছিল তার মূল অপরাধ। এই অপরাধের সাথে সম্পৃক্ত করে কসাই কাদের নামে একজন জঘন্য ব্যক্তিকে আব্দুল কাদের মোল্লা বানিয়ে তাকে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাকে শহীদ করা হয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে একই কায়দায় তারা হত্যা করেছিল। আমরা বলতে চাই, জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ কোন মানবতা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না। তারা প্রত্যেকে দেশপ্রেমিক ছিল। এদেশকে করার জন্য, এদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য তারা একান্তভাবে তারা ভূমিকা পালন করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার জামাত ইসলামীকে তারা স্পষ্ট করতে পারে নাই, জামাত ইসলামীকে তারা মেনে নিতে পারে নাই। জামাত ইসলামীর এই নেতৃবৃন্দের কার্যক্রমকে তারা ভয় পেয়েছিল। এই সকল নেতৃবৃন্দ যদি এভাবে নির্বিঘ্নে কাজ করার সুযোগ পায়, তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ হবে। এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে তারা বাংলাদেশে জামাত ইসলামীকে দুর্বল করতে চেয়েছিল। আজকের এই সমাবেশে আমি বলতে চাই, আজকে সেই নেতৃবৃন্দের শাহাদাতের আজকে 12 বছর অতিবাহিত হয়েছে। জামাত ইসলামীকে বাংলাদেশের মাটিতে দুর্বল হয়েছে নাকি শক্তিশালী হয়েছে? ভাইয়ের আমার, জামাত ইসলামী শক্তিশালী হয়েছে। জামাত ইসলামীকে হত্যা করে, জামাত ইসলামীকে জুলুম করে, নির্যাতন করে কখনো দমানো যায় না, দুর্বল করা যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগে বংশাল থানায় কর্মী সম্মেলন হয়েছে। ওই কর্মী সম্মেলনে অসাধারণ বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই। আপনারা জানেন, দেলোয়ার হোসেন ভাইকে কিন্তু জীবন্ত শহীদ বলা হয়। দেলোয়ার হোসেন ভাই এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই শিবির সভাপতি থাকাকালীন যে কি অত্যাচার, নির্যাতন, রিমান্ড সহ্য করছে, এটা অন্য কোনো সভাপতি বা সেক্রেটারি এতটা নির্যাতিত হয়নি। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই তারা সভাপতি সেক্রেটারি ছিলেন। তো দর্শক, চলুন আমরা দেলোয়ার ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি সংগঠন, স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, জান্নাতি মানুষ করার কারখানা বাংলাদেশ জামাত ইসলামী বংশাল থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, বংশাল থানার সংগ্রামী আমির জনাব মাহবুবুল আলম ভূঁইয়া, উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জনতা জনাব নুরুল ইসলাম বুলবুল, জামাত ইসলামীর মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, সংগ্রামী বংশালবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আজকের এই সুন্দর আয়োজনের সাথে আমাদেরকে সম্পৃক্ত করেছেন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই সমাবেশে আমি আপনাদেরকে একটি ঘটনা স্মরণ করে দিতে চাই। গতকাল ছিল ইসলামী আন্দোলনের অন্যতম একজন মুজাহিদ, বাংলাদেশের সম্পদ, যিনি ছিলেন বাংলাদেশের অন্যতম একজন বুদ্ধিজীবী, যাকে এখন থেকে 11 বছর পূর্বে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত করে আব্দুল কাদের মোল্লাকে কসাই কাদের বানিয়ে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছিল। সেই নামটি হলো শহীদ আব্দুল কাদের মোল্লা। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই কোনো মানবতা অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন না। তার অপরাধ ছিল ইসলামের প্রচার করা, জামাত ইসলামীর একজন নেতা হওয়া, বাংলাদেশকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দেওয়াই ছিল তার মূল অপরাধ। এই অপরাধের সাথে সম্পৃক্ত করে কসাই কাদের নামে একজন জঘন্য ব্যক্তিকে
আব্দুল কাদের মোল্লা বানিয়ে তাকে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাকে শহীদ করা হয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে একই কায়দায় তারা হত্যা করেছিল। আমরা বলতে চাই, জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ কোন মানবতা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না। তারা প্রত্যেকে দেশপ্রেমিক ছিল। এদেশকে গড়ার জন্য, এদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য তারা একান্তভাবে তারা ভূমিকা পালন করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার জামাত ইসলামীকে তারা স্পষ্ট করতে পারে নাই, জামাত ইসলামীকে তারা মেনে নিতে পারে নাই। জামাত ইসলামীর এই নেতৃবৃন্দের কার্যক্রমকে তারা ভয় পেয়েছিল। এই সকল নেতৃবৃন্দ যদি এভাবে নির্বিঘ্নে কাজ করার সুযোগ পায়, তাহলে আগামীর বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ যে জামাত ইসলামের বাংলাদেশ হবে, এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে তারা বাংলাদেশে জামাত ইসলামীকে দুর্বল করতে চেয়েছিল। আজকের এই সমাবেশে আমি বলতে চাই, আজকে সেই নেতৃবৃন্দের শাহাদাতের আজকে 12 বছর অতিবাহিত হয়েছে। জামাত ইসলামীকে বাংলাদেশের মাটিতে দুর্বল হয়েছে নাকি শক্তিশালী হয়েছে? ভাইয়েরা আমার, জামাত ইসলামী শক্তিশালী হয়েছে। জামাত ইসলামীকে হত্যা করে, জামাত ইসলামীকে জুলুম করে, নির্যাতন করে কখনো দমানো যায় না, দুর্বল করা যায় না। শাহাদাতের রক্তের মধ্য দিয়ে, জুলুমের স্ট্রিম লড়াইয়ের মধ্য দিয়ে জামাত ইসলামী আরো বেগবান হয় এবং শক্তিশালী হয় এবং সামনের দিনও হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আজকে দীর্ঘ 15 বছর পরে ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়েছে, বিদায় ঘণ্টা বেজেছে, তারা বাংলাদেশ থেকে উৎখাত হয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের মধ্যে, পুলিশ প্রশাসনের মধ্যে, অ্যাডমিনের মধ্যে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেক্টরে এখনো তারা ঘাপটি মেরে বসে আছে। আমরা লক্ষ্য করছি তারা রং পাল্টিয়ে আরেকটা দলের সাথে সম্পৃক্ত হয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষরদের বিচার না হওয়া পর্যন্ত এদেশের মানুষ ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে আবারও 5 আগস্ট ঘটবে, যুদ্ধ চলবে। যুদ্ধের মধ্য দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষরদেরকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। পরিশেষে আমি বলতে চাই, সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী রাসূলের আদলে, খোলাফায়ে রাশিদের আদলে একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র উপহার দিতে চায়, যেখানে থাকবে না কোনো অবিচার, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো জুলুম নির্যাতন। এখানকার মানুষ হবে, আল্লাহ রাসূল যে ধরনের সমাজ উপহার দিয়েছিলেন, সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একজন প্রতি খেটে যাবে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। একজন ব্যবসায়ী লক্ষ কোটি টাকা নিয়ে রাতের অন্ধকারে হেঁটে যাবে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। একজন সুন্দর রমণী গভীর রাত্রিতে একাকী পথ পরিভ্রমণ করবে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। এই ধরনের একটি সমাজ আল্লাহ রাসূল উপহার দিয়েছিলেন, খোলাফায়ে রাশিদ উপহার দিয়েছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে সেই ধরনের একটি রাষ্ট্র উপহার দিতে চায়। আপনারা কি সেই ধরনের রাষ্ট্র কায়েমের সাথে একান্তভাবে সম্পৃক্ত থাকবেন? আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আজকের এই সমাবেশকে কবুল করে নিন। যারা এই সমাবেশের সাথে সম্পৃক্ত রয়েছেন, যারা অত্যন্ত পরিশ্রম করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা দেলোয়ার হোসেন ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন জামাত শিবিরের এইরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।